আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা আলোচনা করছিলাম হাদিসের নামে জালিয়াতি বইয়ের 241, 42, 43 এই পৃষ্ঠা থেকে 9.2.2 কিছু প্রচলিত ও ভিত্তিহীন কথা। তার আজকে আমরা 3 নম্বর পর্ব। আমরা আজকে আলোচনা করব পয়েন্ট নাম্বার গত 2 পর্বে আমরা 1 থেকে 10 পয়েন্ট পর্যন্ত আলোচনা করেছি। আজকে আমরা 11 থেকে 15 পর্যন্ত আলোচনা করব ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। 11 নম্বর পয়েন্ট প্রচলিত রাস্তায় চলার সময় খালি কলস দেখা অথবা সাপ বা শৃগাল ডান দিক থেকে বাম দিকে যেতে দেখাকে অযাত্রা বা অশুভ বলে মনে করা, এটা ভিত্তিহীন কথা। এরূপ বিশ্বাস পোষণকারী গুনাহগার হবে। 12 নম্বর প্রসিদ্ধ হয়েছে যে যদি মুক্তাদি পাগড়ি মাথায় সালাত আদায় করে এবং ইমাম শুধু টুপি পরিধান করে সালাত আদায় করে, তবে মুক্তাদির সালাত মাকরুহ হয়ে যাবে। এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা। 13 নম্বর সাধারণের মাঝে প্রচলিত আছে যে স্বামী তার স্ত্রীর জানাজার খাটিয়া ধরতে পারবে না। এটি একেবারে ভিত্তিহীন কথা। খাটিয়া ধরার ক্ষেত্রে অন্য সকলের চেয়ে স্বামীর দায়িত্ব অধিকার সবচেয়ে বেশি। 14 নম্বর পয়েন্ট সাধারণের মাঝে প্রচলিত আছে যে সতর খোলা অবস্থায় দেখলে অজু নষ্ট হয়ে যায়। এটিও ভুল কথা। 15 নম্বর পয়েন্ট প্রচলিত আছে যে মৃতদেহ যতক্ষণ বাড়িতে থাকবে ততক্ষণ আত্মীয় স্বজন বা অন্যদের জন্য খানাপিনা নিষিদ্ধ। এটা ভিত্তিহীন কথা। তো এগুলো আমাদের সমাজে ব্যাপকভাবে প্রচলিত আছে, এই জন্য আর কি আমি এই টপিকে ভাবলাম যে ভিডিওগুলো করা যায়। তো আজকে আমরা 15 নম্বর পয়েন্ট পর্যন্ত আলোচনা করলাম। ইনশাল্লাহ আগামী 3টি এপিসোডে আমরা এই টপিক এটা আমরা কমপ্লিট করব। 30টি পয়েন্ট রয়েছে। তো ততক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে শান্তিতে রাখুন। আর এই ধরনের যে সব ভিত্তিহীন কথাগুলো আছে এগুলো থেকে মানুষকে সতর্ক করার জন্য আপনারা ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করতে পারেন। আজকে পর্যন্তই, দেখো ইনশাল্লাহ পরবর্তী এপিসোডে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।